Hello everyone, Assalamualaikum, কি অবস্থা সবার? Hope you guys are doing well and I'm doing well too. So guys, welcome to another brand new series and আজকের সিরিজের নাম কি তোমরা আশেপাশে দেখেই বুঝে যাচ্ছ, and this is Hamba Series ReturnZ episode 1 এর সবাইকে স্বাগতম। and episode 1 এ আমরা চলে আসছি RK Agro Farm এ, যেহেতু আমরা সবসময় স্টার্ট করি RK Agro Farm থেকে, ঠিক আছে? and so sorry সিরিজটা শুরু করতে অনেক বেশি দেরি করে ফেলছি, জাস্ট বিকজ কিছুদিন আগে আমার ফুপ্পিরা আসে আমেরিকা থেকে। সো আসার ঠিক একদিন পরে আমরা চলে যাই কক্সবাজার ঘুরতে, যার কারণে এই সিরিজটা করব করে আর করাই হয় নাই। সো অনেক বেশি লেট হয়ে গেছে। সো ইনশাল্লাহ আজকের থেকে আমি ডেইলি ফার্মে যাবো এবং ডেইলি তোমাদের জন্য ভিডিও মেক করব। সো এরকম নতুন নতুন ভিডিও প্লাস এরকম ফার্মের ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নিউ ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো, ঠিক আছে? সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। So guys, আমার সাথে রাইট নাও আছে লোকে RK Agro ম্যানেজার সামাদ ভাইয়া। একটু আপনার ইন্ট্রোডাকশনটা দেন। আমি আব্দুল সামাদ, RK Agro ফার্মের ম্যানেজার। আমাদের এখানে কুরবানিকে লক্ষ্য করে আমরা এখানে 600 মতো গরু রেডি করছি। বিভিন্ন ক্যাটাগরির গরু আছে এখানে, তো আপনাদের সেক্টর ওয়াইজ গরুগুলা দেখাবো। প্রথম আমরা প্রিমিয়াম সাইজ যেগুলা বড় গরু, এগুলা আমরা প্রিমিয়াম দিয়ে শুরু করব। প্রিমিয়াম দিয়ে শুরু করব। প্রিমিয়াম সাইজ যেগুলা, এগুলা 600 থেকে 800 কেজি 1000 কেজি পর্যন্ত আছে। এই গরুগুলা এখন আমরা আপনাদের মাঝে দেখাবো এবং এগুলার রেঞ্জটা আমাদের যেগুলা ইম্পোর্টেড ছাড়া এগুলা আছে 6 থেকে 8 লক্ষ টাকা, আর ইম্পোর্টেড গুলা 30-35 লক্ষ টাকার গরু আছে আমাদের। আচ্ছা, তাহলে চলেন শুরু করি, এক এক করে দেখাই। হ্যাঁ, আচ্ছা। এই যে পাশেটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের ভিতর টপ শাহিওয়াল। বাংলাদেশের ভিতরে যত শাহিওয়াল আছে এর ভিতর টপ এটা। হ্যাঁ, এটা আমাদের আস্কিং ছিল 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা? হ্যাঁ, কিছু কমে সেল করছে আমরা, সামান্য কিছু কমে। ওটা অলরেডি সোল্ড আউট। হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই 10 লাখের আস্কিং, কিছু কমে আমরা আর কি সেল করছি। আচ্ছা আচ্ছা। আর এই লাইনে ম্যাক্সিমাম গরুই 700 থেকে 800 কেজি। এই লাইনে যতগুলো আছে 700 থেকে 800 কেজির মধ্যে। 700 থেকে 800 কেজি। আচ্ছা আচ্ছা। আর এগুলার জাতটা হচ্ছে সিন্ধি শাহিওয়াল। এগুলা? হ্যাঁ, সিন্ধি শাহিওয়াল ম্যাক্সিমামে রেড কালারের, আর কিছু পাকড়া আছে। শাহিওয়াল তো মেইনলি লাল কালারই হয়। হ্যাঁ, শাহিওয়াল লাল হয়, সাদাও হয়, পাকড়াও হয়, কালো হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে লাল কালারটা বেশি চুজ করে, যার কারণে লাল দেখতে সুন্দর লাগে। লাল দেখতে সুন্দর লাগে, যার কারণে একটা টাইমে লাল গরুর চাহিদা বেশি থাকার কারণে বাংলাদেশে যে সিমেন্ট গুলা কালেকশন করা হয়েছে বা যে ব্রিডিং বুল গুলা আনা হয়েছে, এগুলা রেট দেখে আনা হয়েছে যাতে আমাদের চাহিদা অনুসারে এই গরুগুলা আমরা প্রোডাকশন দিতে পারি। আচ্ছা আচ্ছা। তো এগুলাও কি 700 থেকে 800 কেজির মধ্যে? এইগুলো 700 থেকে 800 কেজি। সো গাইস, দেখতেই পাচ্ছো প্রত্যেকটা গরু কিন্তু মাশাআল্লাহ খুব বেশি সুন্দর। সো তোমরা যারা চাও এখান থেকে গরু কিনবা, তাদের কাছে কিন্তু এখনো হিউজ স্টক আছে, অলরেডি অনেক গরুই সোল্ড। সো এগুলো দেখতেই পাচ্ছো, এক একটা কিন্তু এক একটা রকম কালেকশন। তো এগুলো হচ্ছে আপনাদের প্রিমিয়াম কালেকশন। হ্যাঁ, এটা প্রিমিয়াম কালেকশন এগুলা। আচ্ছা আচ্ছা। সো অনেক মানুষ কিন্তু আঙ্কেল চায় লাইক কমের মধ্যে গরু কিনতে, 1-1.5 লাখ টাকার মধ্যে। সো আপনাদের কাছে কি আছে সেই 1.5 লাখ টাকার গরু আছে? এগুলো আমরা দেখাইতে পারবো। এটা আমাদের অনেক শৌখিন একটা ভালোবাসার গরু, এটার নাম হলো মাস্টার। এটা 3 বছর যাবত আমাদের এখানে আছে। মাশাআল্লাহ, গরুটা কিন্তু গাইস সামনাসামনি এত বেশি সুন্দর, এটা মানে লাইভলি না দেখলে বুঝতে পারবা না। মারাত্মক তেজি গরু। এটা কেজি কত? এটা 800 প্লাস আছে। 800 প্লাস। ঈদের আগ পর্যন্ত 900 ক্রস করবে? 900 এর কাছাকাছি যাবে। আচ্ছা আচ্ছা। এই লাইনটাও প্রিমিয়াম সাইজ, কিন্তু এই লাইনে আমাদের হলস্টিন ফ্রিজিয়ান কিছু আছে। আচ্ছা আচ্ছা। আর কিছু আছে শাহিওয়াল। আচ্ছা। এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা মিডিয়াম রেঞ্জের গরুগুলা। কেমন প্রাইসে? 500-600 কেজির গরু। এগুলো ম্যাক্সিমাম সোল্ড হয়ে গেছে 3 লাখ 4 লাখ টাকায়। আচ্ছা আচ্ছা। তো চলেন সামনে আগাই। এখানে যে অস্টাল দেখতে পাচ্ছেন, এই অস্টাল এর হাইট আছে 74 ইঞ্চি, সর্বোচ্চ হাইট। বাংলাদেশের টপ হাইট যে অস্টাল, তার ভিতরে এটা একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যেটা? হ্যাঁ, এটা কিন্তু সামনাসামনি অনেক বেশি বড়। আমি 5'7", গরুটা কিন্তু আমার থেকে অনেক হাইটে বড়। সো ধরে নিতেছে এটা অলরেডি 6 ফুট ক্রস করবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের সবথেকে বড় ভাষা, 1 টনের। এটা
আমি আসলে হাসা অনেক গরুই দেখছি, বাট এই গরুর মতো হাসা দেখি না। এটা মাশাআল্লাহ সামনাসামনি অনেক বেশি বড়। সো আর এখানে পাখরা দেখতে পাচ্ছেন একটা থাইল্যান্ডের ব্রিড, এটা টাইগার কাউ, থাইল্যান্ডের ব্রিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যে প্রিমিয়াম বেস্ট প্রিমিয়াম কালেকশন যেটা, জি জি হামজা, জি, এটা কি পুরো বাংলাদেশে ওয়ান পিস? বাংলাদেশের ওয়ান পিস এবং বাংলাদেশের ভিতরে ও চ্যাম্পিয়ন হয়েছে এবার, চ্যাম্পিয়ন 2023-এ। সো গাইস, আমরা কিন্তু দেখাই দিব হামজাকেও, ঠিক আছে? সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো এখন আমরা আরো কয়েকটা গরু দেখি। হামজাকে আমি ভিডিওর মাঝখানে শেষে দিব। এটা আমাদের প্রিমিয়াম শেড, এটা হচ্ছে প্রিমিয়াম শেড। হ্যাঁ, এখানে 100 গরু আছে, এখানে অলমোস্ট 100 গরু আছে। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আসেন আমরা অন্য সাইডে যাই। আচ্ছা, এটা কি বলে? এগুলা খাসি, এগুলা এত সুন্দর। এটা গুজরি খাসি, গুজরাটের। ঠিক, আপনারা ইম্পোর্ট করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ খাসিটাও কিন্তু দেখতে খুব সুন্দর। এখানে বিভিন্ন জাতের আছে, গুজরি আছে, বিটল আছে, শিরোহী আছে। আচ্ছা, সুজাত। আর এটা কি ডেক্সটার? এটা ডেক্সটার, আমেরিকান ডেক্সটার, টেক্সাসের একটা জাত। এটা বিশ্বের ভিতরে নাম্বার 1 গ্রেডের মিট কোয়ালিটি হয় ডেক্সটারের মাংস মজা হয়। হ্যাঁ, এবং এদের মিট কোয়ালিটি যেটা টোটাল বিশ্বে যে মিট কোয়ালিটি ধরা হয় সেটার ভিতরে এটা 1 নম্বরে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি সোল্ড আউট? হ্যাঁ, 1 গ্রেডের মিট হয় এটাতে। আচ্ছা, কতটা সোল্ড হয়েছে বলা যাবে? এটা 15 লক্ষ টাকা। 15 লাখ টাকা, মাশাআল্লাহ। সো গাইস, আমরা এখানে চলে আসছি যাদের মানে রিকমেন্ড থাকে যে কমের মধ্যে গরু। সো চলে আসছি। সো কত কেজি গরু আছে? এটা মিডিয়াম রেঞ্জের, এগুলা আপনার 400 থেকে 500 কেজির গরু। 400 থেকে 500 কেজি। আর এখানে আপনার 2.5 লক্ষ থেকে শুরু করে 3.5 লাখ টাকার পর্যন্ত গরু এই 2 লাইনে আছে। ও আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গরু কিন্তু মাশাআল্লাহ সুন্দর। এগুলার প্রাইস রেঞ্জ কেমন? 2.5 থেকে 3.5 লক্ষ। 2.5 থেকে 3.5 লক্ষ টাকা। আর প্রত্যেকটাই তো কুরবানি উপযোগ্য। জি জি, তাই না? সো এখানে কি ক্যাটাগরির গরু এগুলো? এটা আমাদের এখানে লো মিডিয়াম ক্যাটাগরি, যেটা এখানে 300 থেকে 400 কেজির গরু। আচ্ছা আচ্ছা, 300 থেকে 400 কেজির গরু। হ্যাঁ, 300 থেকে 400 কেজির গরু। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা 1.5 লাখ টাকা থেকে শুরু করে আপনার 2.5 লাখ টাকার পর্যন্ত গরু আছে এই 2 লাইনে। 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ। সো যারা 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে গরু চাইতেছো, তাদের কাছে কিন্তু এই সুযোগ ব্যবস্থাও আছে। অনেকে ভাবে যে RK ফার্মে মনে হয় গরু ডাকাতের দামে রাখে, মানে অনেক বেশি হাই রেঞ্জের গরু, বাট তাদের কাছে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার গরু আছে। সব রেঞ্জেরই গরু আছে। আর আমাদের যারা কুরবানিতে আমাদের গরুগুলা নিয়ে থাকে তারাই বলতে পারবে আমাদের মিট কোয়ালিটিটা কেমন। আমাদের কোয়ালিটি আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ। সেটাই। আর এই পাশে যেগুলা দেখতে পাচ্ছেন হরিয়ানা নেপালি বলদ গুলা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের বড় 600-700 কেজি ওজনের কিছু বলদ আছে। আল্লাহর রহমতে 90% সোল্ড, আর 3টা বলদ আছে, শুধু 3টা বলদ। হ্যাঁ, আর সবই সোল্ড হয়ে গেছে। ব্রাউন কালারটা কি বলদ? হ্যাঁ, এটাও বলদ, এটা নেপালি। হ্যাঁ। আচ্ছা, আর ওই যেখানে গোলাপি কালার, এখানে গোলাপি কালারের কিছু মহিষ দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে অ্যালবিনো মহিষ। অ্যালজিনো মহিষ? হ্যাঁ, অ্যালবিনো। আচ্ছা আচ্ছা, এটা অ্যালবিনো মহিষ। তো এগুলো হচ্ছে অ্যালজিনো মহিষ। এগুলোর প্রাইস কেমন? অ্যালবিনো এগুলা 1,80,000 থেকে 2,20,000। ও আচ্ছা আচ্ছা, এগুলা কি সোল্ড আউট হয়েছে নাকি হবে? এগুলা হবে। আচ্ছা আচ্ছা, 4টা আছে অ্যালবিনো। আর বয়েলের প্রাইস গুলা কেমন? বয়েল হয়ে গেছে 5, अराउंड 5 এর উপরে, 5 এর কমে এইভাবে হয়েছে। ঠিক আছে। আর এখানে কিছু ছোট সাইজের গরু আছে। এগুলো 200 থেকে 250 কেজি ওজন। 200 থেকে 250 কেজি? হ্যাঁ, 200-250। প্রাইসিং কেমন? এগুলা আছে 1,20,000-30,000 থেকে শুরু করে 2 লাখ। এই যে এখানে আমি ঢোকার সাথে সাথে এই গরুটাকে দেখলাম। এটা কি জাতের গরু বলে? ভুট্টি না তো? কারণ এটা না, এটা লিমোজিন এটার নাম। এটাই। হ্যাঁ, এটা ইউনিক একটা গরু। দিবেন নাকি? আমরা রেখেছি। এটা একটা আনকমন একটা জাত এটা। হ্যাঁ, কারণ এটা লম্বাই হচ্ছে লাগে আপনারই হাইটের। এটার নাম রাখছে লিমোজিন। এটা হাইটটা কম, লেন্থ বেশি। হ্যাঁ, লেন্থ বেশি। এটার প্রাইস কেমন? এটা 7.5 লক্ষ টাকা। 7.5 লাখ? কি বলেন? এটা লিমোজিন। এটা মাংস কয় মণ হবে? এটার মাংস হবে 5 মণ। 7.5 লাখ টাকা? বাপ রে বাপ, তাহলে একটা প্রিমিয়াম গরুই নামায় যায়। হ্যাঁ। আচ্ছা, ভুট্টি গরু অনেকে থাকে। এগুলো টেঙ্গুর ভুট্টি।
এগুলা টেঙ্গুর ভর্তি আর কি, দেশি গরুর মতোই। দেশি, এগুলা কি দেশি? হ্যাঁ দেশি টেঙ্গুর ভর্তি বলে, অনেকে দেশি বলে। আচ্ছা, এগুলার 180 থেকে 220 কেজি লাইভ ওয়েট। আচ্ছা, এগুলোর প্রাইসিং কেমন? প্রাইস এখানে 90,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা। আচ্ছা, 90 থেকে 1,20,000 এর মধ্যে এই গরুগুলা পাওয়া যাইতেছো। গরুগুলো কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ। একটা ফটো কোনো স্পট পাইনি আমি যতগুলা গরু দেখছি। এগুলা কি দেশি? হ্যাঁ, এগুলা সেম একই ক্যাটাগরির গরু। আচ্ছা আচ্ছা, সো চলেন তাইলে প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন আমরা হামজাকে বের করি। হ্যাঁ, তো হামজাকে বের করার প্রিপারেশন নেই। এন্ড হামজা দেখার আগে কাইন্ডলি তোমরা সবাই আমার চ্যানেল যারা যারা নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে দাও যাতে নিউ ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো। এন্ড কোন ফার্ম নিয়ে নেক্সট ব্লগ দেখতে চাইতেছো কাইন্ডলি কমেন্ট বিলো। কই রাখবেন এখানে? এখানে ভালো মনে হয়। সো গাইস, এটা হচ্ছে লাগে এখানকার ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়াম গরুর মধ্যে একটা। এন্ড এটা কিন্তু দেখা গেছে যে আপনার এটা বললো যে পুরো বাংলাদেশে নাকি টপ হয়েছে, তাই না? হ্যাঁ, চ্যাম্পিয়ন এটা বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, এটার কেজি কত? এটা কোনো কেজিতে সম্পর্ক না, এটা লাইভ ওয়েট 1000 কেজি। 1000 টাকা? এটা 50 লাখ টাকা। 50 লাখ টাকাতে তো মানুষ একটা গাড়ি কিনতে পারে। আপনার মনে হয় 50 লাখ টাকা এটা সেল করতে পারবেন? 35 লাখ অলরেডি দাম উঠছে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো দেখতেই পারতেছো এই গরু যারা যারা আমার ভিডিও দেখতেছো কাইন্ডলি আরকেতে ভিজিট করবা, কারণ এই গরু কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। সামনাসামনি দেখলে বুঝতে পারবা, কারণ ভিডিওতে কিন্তু এভাবে বোঝা যায় না। সো মাশাআল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর। নেন, এটার নাম হামজা। হ্যাঁ, হামজা। হামজা না তো মুর্তা সিম দিতে পারতেন। ওই যে পাকিস্তানি কি অ্যাক্ট্রেস জানি বের হয়েছে মেয়েদের ক্রাশ, ওটা দিলে তো মেয়েরাই দেখতে না এসে নিয়ে যেত গরুটারে। মেয়েরাই ছবি তুলে দেয় একসাথে এসে। হামজা ভুল বলছি। মাশাআল্লাহ সুন্দর। এটা পিওর ব্রাহ্মা, তাই না? ওকে, নিয়ে যান। কি শুরু করছে? আদর করার সময় দেখো না, চিট করলাম। সো আলহামদুলিল্লাহ আমরা সবকিছু দেখাই ফেলছি, তাই না ভাইয়া? আর তো কিছু নাই। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফার্মে গরু কিনে তো নিয়ে যেতে হবে নাকি আপনাদের রাখার কোনো ব্যবস্থা আছে? না, আমাদের এখানে যারা বুকিং করে তারা সাধারণত আমাদের এখানে বুকিং করে একটা নির্দিষ্ট মানি দিয়ে তারা বুকিং করে রাখতে পারবে। এবং মানে প্রি বুক আর কি যেটা বলে, প্রি বুক আপনার দেখা যাচ্ছে 20% বা 30% বুকিং মানি দিয়ে গেল। আর ঈদের এক সপ্তাহ আগে ফুল পেমেন্ট দিতে হবে। আর ঈদের 3 দিন আগে থেকে আমরা ডেলিভারি শুরু করব। ঈদের আগের দিনের ভিতর ডেলিভারি শেষ করব, এর মাঝে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমাদের গরুগুলো কিন্তু কিনে আমরা এদিকে রাখছি, তাদের কাছে কিন্তু গরুগুলো পুরো সেফ থাকে। অনেকে ভাবে যে আঙ্কেল কি জানি বলে যে গরু কিনে এখানে রাখবো, গরু ঠিকঠাক ভাবে খাওয়ায় না। তো এটা তো টোটালি ভুল ধারণা, রাইট? না না, আমাদের গরু সব একসাথেই খাবে, একসাথেই থাকবে। কোনো বিক্রি করা গরু আলাদাও করি না, আলাদা খাবারের মেনুও করি না। সেটাই, আমরা তো সবসময় আপনাদের থেকে কিনতেছি। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আমাকে সময় দেওয়ার জন্য। আর আপনি গরুর সাথে কাজ করে তো স্যাটিসফাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আলহামদুলিল্লাহ গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখতেছি। হোস আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। অ্যান্ড যারা আমার ফেসবুক থেকে দেখতেছো কাইন্ডলি ফলো মাই পেজ, ঠিক আছে? অ্যান্ড ভাই হামজাটা মারাত্মক, সামনাসামনি এই গরুটা না দেখলে মিস করবা। তো যারা যারা নারায়ণগঞ্জে আছো আরকেতে আইসা অবশ্যই তোমরা হামজাটাকে দেখবা, কারণ সামনাসামনি গরুটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। সো ইয়াপ, এপিসোড 1টা তোমাদের কাছে কেমন লাগছে হাম্বা সিরিজ রিটার্নসের কাইন্ডলি কমেন্ট করে জানাবা। এবং সেকেন্ড এপিসোড কোনখানে চাও কাইন্ডলি কমেন্ট করে জানাবা, ঠিক আছে? ইনশাল্লাহ কালকে আরো একটা ফার্মে যাবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি এখন থেকে ডেইলি ফার্মে গিয়ে তোমাদের জন্য ডেইলি ভিডিও আপলোড করার, ঠিক আছে? সো ইয়াপ, আছি বিমরাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।